এভরিওয়ান, গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম 2026। আমি আপনাদের মাঝে গামা বিটা ফাংশনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হচ্ছে আমরা 3টা সমাধান করেছিলাম এবং আরো কয়েকটা সমাধান দেখলে এই অধ্যায় থেকে আমরা একটা অবশ্যই প্রশ্ন কমন পাবো এবং এটা হচ্ছে ক্যালকুলাস দ্বিতীয় বর্ষে আপনারা পাবেন অনার্সে। ঠিক আছে, তো ক্যালকুলাস 2 তে কি দ্বিতীয় বর্ষে পাবেন। সো এই অধ্যায়টা স্কিপ করা যাবে না এবং এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, কিন্তু কয়েকটা অঙ্ক গুরুত্বপূর্ণ আছে এবং 7টা অঙ্কের ভিতরে প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে সেম ভাবেই দেয়। ঠিক আছে প্রশ্নগুলো। তো আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই যে আমরা হচ্ছে এই যে দেখো এর আগের লেকচারগুলোতে আমরা এই সূত্রগুলো প্লাস হচ্ছে এগুলো দিয়ে অঙ্ক করেছিলাম। তো আমরা হচ্ছে যে অঙ্কটা করব সেটা সূত্র ব্যবহার হচ্ছে এটা একটা পড়বে গামা এম ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স, বা এটাও করতে পারে গামা এন ইকুয়াল টু লিখা যায় যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, আর এখানে দেখো যে গামা হাফ ইকুয়াল টু লিখা যায় যে রুট রুট কি পাই রুট পাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের হচ্ছে প্রমাণ করার ক্ষেত্রে এগুলো লাগবে। আর এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি যে এগুলো আমরা হচ্ছে গত লেকচারে আলোচনা করেছি। দেখো কতটা গুরুত্বপূর্ণ, মানে বোর্ড কোশ্চিনে লিখবো তার জায়গা নাই, মানে এখানে যে বোর্ড কোশ্চেন গুলো লিখবো আমি প্রত্যেকটা প্রশ্নেই বোর্ড কোশ্চেন গুলো লিখে দিই এখানে যে কোন কোন সালে বোর্ড কোশ্চেনে এসেছে। তো দেখো যে এই অঙ্কগুলো কত সুন্দরভাবে করা আছে এবং সুন্দরভাবে বোঝানো আছে। একই টাইপ দিয়ে আমরা সবগুলো অঙ্ক করতেছি। তো বইয়ে অন্যান্য ভাবে করা আছে, ভিন্নভাবে করা আছে। তো কেমন ভাবে করা আছে সেটা জানি না, কিন্তু আমি সবগুলো একই টাইপ দিয়ে করাচ্ছি। তাহলে আপনাদেরকে অনেক সুবিধা হবে এবং ভোগান্তিতে পড়তে হবে না। ঠিক আছে, একটা টাইপ বুঝলেই কিন্তু ওই টাইপ বুঝে সম্পূর্ণটা অঙ্ক করে নিতে পারবেন। যে দেখেন এই অঙ্কগুলো করা আছে, দেখেন কতটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো অবশ্যই মিস করো না। ঠিক আছে, এই অঙ্কগুলো পরীক্ষায় আসবেই মোটামুটি। দেখো এই যে অঙ্ক করা আছে এবং দেখো আরেকটা অঙ্ক। এই যে দেখো এগুলো যেগুলোই প্রমাণ করছি সেগুলোই কিন্তু সূত্র হয়ে গেছে, বুঝছো? যেগুলো প্রমাণ করছি একটু খেয়াল করো, আগে ভিডিওটা টেনে দেখো। যেগুলো প্রমাণ করছি সেগুলোই সূত্র হয়ে গেছে। দেখো এই যে দেখো এখান থেকে একটু লাইনটা এ পাশে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো এখান থেকে লাইনটা আমরা এখানে একটু এ পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, দিয়ে এই যে দেখো এখানে প্রমাণ। দেখো গামা হাফ ইকুয়াল টু হচ্ছে রুট পাই। ঠিক আছে, তো আমরা এখন প্রমাণ করব যে এই যে প্রমাণটা হচ্ছে এটা। দেখো যে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দেখাও যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে রুট পাই ডিভাইডেড বাই কি 2। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। একটু কষ্ট করে যদি মনে রাখো এই অঙ্কগুলো একদম ইজি, একই নিয়মে সবই একই নিয়মে। তাহলে কি ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি জেড। ঠিক আছে, এটা আমরা কি সবসময় কি ধরে নেব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স ইকুয়াল টু লিখা যায় যে রুট জেড, লিখা যায় কিনা? যারা নতুন দেখতেছো তারাও এই ক্লাসটা করো, সমস্যা নাই, বুঝে যাবা। ঠিক আছে, আমি এত সুন্দর করে ধরে করাই, তোমরা ইজি বুঝতে পারবা। হ্যাঁ, এই যে dx ইকুয়াল টু লিখা যায় যে এটাকে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কি আসবে জানো? রুট এক্স কে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে 1/2 রুট ওভার এক্স লিখা যায় না? সেরকম ভাবে এই রুট জেডটাকে আমরা কি ডিফারেন্সিয়াল করব, তাহলে কি আসবে 1/2 রুট ওভার কি জেড। হ্যাঁ, তো এখন এটা তো করলাম, এখন আমরা হচ্ছে ছক একটা স্থাপন করব। এই যে এখানে একটা ছক স্থাপন করব। হ্যাঁ, আমাদের প্রমাণ করার জন্য লাগবে। কিভাবে বুঝবা ছক লাগবে, কখন কি লাগবে, এই গত লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি, সেগুলো দেখে আসলে আরো বেশি ভালো হবে। তারপর আমি বলতেছি যে এই যে দেখো এখানে কি ইনফিনিটি, এখানে কি জিরো আছে। তাহলে আমরা যদি এক্স এর মান একবার এক্স এর মান জিরো ধরবো আর একবার কি ইনফিনিটি বসাবো। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান কি বসাবো, যদি এক্স আর এটা কি ধরবো, এটা একটা ধরে নিব, জেড যেহেতু ধরেছি সেহেতু এখানে জেড এর মান লিখবো। তাহলে এখানে এক্স এর মান লিখবো এই ঘর বরাবর, আর এই ঘর বরাবর কি লিখবো, জেড এর মান লিখবো। তো আমরা যদি হিসাব করি যে এক্স এর মান আমরা জিরো বসাবো, এখানে যদি আমরা জিরো বসাই তাহলে জেড এর মানটা কত হবে? এক্স এর মান যদি জিরো বসাই জেড এর মানও জিরো হবে। তোমরা একটু দেখে নিও, এই যে এক্স এর মান হচ্ছে জিরো বসাইছি। ঠিক আছে, তাহলে যদি আমরা আমরা জেড এর মান কি হবে, তাহলে এক্স এর মান যদি জিরো বসাই জেড এর মানের উপর রুট ওভার যদি জিরো দিই তাহলে দেখো আলটিমেটলি জিরো আসে। ঠিক আছে, তো সেম এক্স এর মান যদি আমরা কি বসাবো, এবার এখানে কি আছে ইনফিনিটি, তাহলে এক্স এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে জেড এর মানটা কি হবে, রুট ওভার জেড এর ইনফিনিটি যদি বসাই তাহলে ইনফিনিটি আসবে। সেহেতু আমরা এই মানগুলোকে ধরে নেব। ঠিক আছে, এবার দেখো যে আমরা লিখবো যে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে, সেহেতু আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারো, সমস্যা নাই। লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে,
মানে এটা দেখাতে হবে, তাহলে তো অঙ্ক হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে এখন দেখো, একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। এই যে এক্স স্কোয়ার মান কত ধরছি, দেখো এক্স স্কোয়ার সমান ধরেছি কি, তো কত, জেড। তাহলে এক্স স্কোয়ার সমান কত ধরছি, জেড। তাহলে 0 to ∞ e⁻জেড। তাহলে এক্স স্কোয়ার সমান কি ধরেছি, জেড ধরেছি। তাহলে এটা লেখা যায়। এবং ডিএক্স সমান কত, ডিএক্স সমান সমান এটা 1/কি 2√জেড। এগুলো মান বসাই দিব। 1/2 ও সরি, এই যে এখানে দেখো এটা ইন্ডিকেশন করেছিলাম, কিন্তু ডিজেড আসলে কি সেটা ছিল, যেটাকে আমরা ইন্ডিকেশন করেছি সেটা কি ইয়া ছিল, জেড ছিল না। সেহেতু আবার কি হয়, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি ডিজেড হবে, ঠিক আছে? একটু মানে তোমরা তো অন্তরীকরণ পারো, এটা তো আমাকে বলে বোঝা নাই, এটা হচ্ছে ছুটে গেছিল, সেহেতু এটা লিখে দিলাম, ঠিক আছে? এখন কি করলাম, e⁻জেড, এই যে দেখো e⁻জেড লিখেছি এক্স স্কোয়ার পরিবর্তে, এবং ডিএক্স এর পরিবর্তে কি লিখবো, ডিএক্স এর পরিবর্তে লিখবো এটা 1/2 এখানে কি ডি জেড, ঠিক আছে? তারপর এবার আসো, এখানে দেখো হাফটা কিন্তু ধ্রুবক, হাফটা কি ধ্রুবক, সেহেতু ধ্রুবককে কি আমরা বাইরে করে নিতে পারি ইন্ডিকেশনের ক্ষেত্রে, এটা কি ইনফিনিটি 0, ঠিক আছে? এই যে e⁻x e⁻জেড, এখানে একটু খেয়াল করো, হাফটাকে যেহেতু বাইরে নিয়ে এসেছি সেহেতু দেখো আমরা এখানে লিখতে পারি যে, আমি এই যে এখানে দেখাচ্ছি তোমাদেরকে যে 1/√জেড, ঠিক আছে? এই যে দেখো এখানকার হাফটাকে কি করেছি, বাইরে নিয়ে এসেছি, একটু বোঝার চেষ্টা করো, এই হাফটাকে বাইরে নিয়ে এসেছি সেহেতু কি থাকছে আমাদের 1/1 কি √জেড থাকতেছে। 1/√জেড কে যদি লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি না, জেড ইনভার্স 1/2, এটা লেখা যা কথা এটা লেখা কি সেম কথা, ঠিক আছে? কারণ আমরা সূত্রের মতো করে নিব। সূত্রটা কি, আমি সূত্রটার মতন লিখে দেখাছিলাম যে গামা এম ইকুয়াল টু হচ্ছে, এখানে থাকবে হচ্ছে 0 to ∞ e⁻x(x⁻m−1 dx), ঠিক আছে? এই যে দেখো এখানে x, এখানে x, এখানে x, এখানে x⁻ কি আছে, m আছে। সো আমরা এখান থেকে এমন একটা সংখ্যা নিব যাতে এখান থেকে বিয়োগ করলে যাতে x⁻n−1 মানে সম্পূর্ণ ফরম্যাটটা কি ঠিক থাকে। সেই কারণে এই সূত্রটা পড়ার কারণে আমরা কি করব, এই ফরম্যাটটা ঠিক রাখার জন্য আমরা একটু লিখবো যে এর পরিবর্তে এইটা লিখবো। তাহলে z⁻⁻1/2, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটা লিখলাম ইনটু dz, ঠিক আছে? এখন আমরা কি করব, এইটার ফরম্যাটে করব। তাহলে হাফ ইনফিনিটি 0 e⁻জেড ইনটু, দেখো যে আমরা শুধু এমনভাবে ক্যালকুলেশন করব, এই যে m-1 যেটাকে এমনভাবে ক্যালকুলেশন করব এটা যাতে এই আকারে হয়, হ্যাঁ? তো আমরা যদি ধরো যে যাতে -1/2 আছে, যদি আমরা করি +1/2 থেকে যদি ধরো যে এটাকে আমরা হচ্ছে, এটা হচ্ছে z⁻ লিখলাম, এই যে x এর জায়গায় শুধু z লিখেছি। m এর মান ধরবো কত, আমরা m এর মান একটা ধরবো যে 1/2 - 1, তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে কি -1/2 থাকে না, ঠিক আছে? তো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, z⁻, এই যে এইটা এই 2 কাটা গেলে কি থাকতেছে 1 মাইনাস, এই যে এর সাথে যদি 2 গুণ দিই তাহলে 2, ঠিক আছে? তাহলে z⁻ কি লেখা যায়, z⁻, এই যে দেখো -1/2, তাহলে এই যে -1 ছিল, -1 সেহেতু সামনে নিয়ে নিলাম। তাহলে এই যে দেখো হাফ সমান আমরা কি এটা থেকে ক্যালকুলেশন করে পাইলাম, তাই না? আর এটা যখন ক্যালকুলেশন লিখছি তখন কি আমার এই সূত্রের ফরম্যাটটা মিলতেছে, এই সূত্রের ফরম্যাটটা মিলানোর জন্যই আমাদেরকে এত কাজ করতে লাগলো। তাহলে কি আমরা এটার পরিবর্তে কি এটা লিখবো, তাহলে z⁻, বুঝতে পেরেছো, 1/2 - 1 dz, বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। তারপর এবার কি করব, এখন এটা সমান লেখা যায় কি, এটা সূত্র দেখো গামা এম লেখা যায়, কিন্তু আমরা হচ্ছে একটা জিনিস করব এখানে, একটু মজার জিনিস, অনেক মজা, অনেক মজা, হ্যাঁ অনেক মজা। এই যে দেখো, এই যে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ঠিক আছে? এই যে এখানের পরিবর্তে আমরা লিখতে পারি কি, এটা কি লিখেছি, এটা কিসের মান, এটা কিসের মান ছিল, এটা এম এর মান, একটু খেয়াল করো, এটা কিসের মান, এটা হচ্ছে এম এর মান, কারণ এখানে এ যা থাকবে সেটাই এটা গামা আকারে বসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি, এখানে কি এটা কিসের মান, এটা এম এর মান, একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু এম এর মান। এখানে যে মানটা থাকবে, এই যে দেখো এখানে দেখো যে এখানে যদি 3 থাকতো 3 - 1,
এটা যদি 4 থাকতো 4 মাইনাস 1, তাহলে এখানে 4 গামা হতো, ঠিক আছে? তো এখানে কি আছে? এখানে আমার কি আছে? এখানে দেখো e টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার কত? মাইনাস 1/2, 1/2 মাইনাস 1। তাহলে এটাই কি আমার হচ্ছে m এর মান। তাহলে এটাকে কি লিখতে পারি? তাহলে এটা কি আমরা লিখতে পারি না? দেখো গামা 1/2 লিখতে পারি কি না? বুঝতে পেরেছো? এটা সমান এটা লেখা যায়, ঠিক আছে, নিয়ম অনুযায়ী। বুঝতে পারছো? তারপরে এবার একটু দেখো আমরা এর গত প্রমাণগুলোতে একটা প্রমাণ করছিলাম যে এই যে দেখো, যেটাই প্রমাণ সেটাই সূত্র। এই যে দেখো গামা হাফ ইকুয়াল টু হচ্ছে রুট পাই, যেটাই প্রমাণ সেটাই সূত্র। দেখো এই প্রমাণটা কত সুন্দর করে দিয়েছি, দেখেছো? তো ক্লাসগুলো করে আসো, তাহলে বুঝতে পারবো আরো, তোমাদের ভালোর জন্যই বলতেছি। এই যে দেখো গামা হাফ ইকুয়াল টু রুট পাই দেখানো হলো। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে লিখতে পারি এই যে 1/2। এটার পরিবর্তে কি লিখতে পারি? এই যে রুট রুট না গামা হাফ ইকুয়াল টু লিখে যায় কি কত? রুট পাই। দেখো গামা হাফ ইকুয়াল টু কত? রুট পাই। তাহলে রুট পাই লিখে দিলাম, রুট পাই, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে? এই পাইটা কি এর উপরে নাই? তাহলে পাই ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বা এটা, বা তুমি লিখতে পারো এটা ইকুয়াল টু এটা। দেখানো হলো, শুড উই, SHOWED, শুড উই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং একটা লাইক দেবা, ভিডিওটাতে কমেন্ট করবা এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। আমরা অনার্স প্রথম বর্ষে যত আছে, ঠিক আছে, অনার্স প্রথম বর্ষ করছি, তো গত বছর আমরা অনার্স দ্বিতীয় বর্ষ শুরু করব, ঠিক আছে? সো আমাদের যদি ইউটিউব চ্যানেলের সাথেই থাকো, তোমরা অনেক অনেক ভিডিও পাবা। এবং দ্বিতীয় বর্ষে যত আছে, মানে এই 26 সালে আমরা শেষ করব, আমাদের টার্গেট হচ্ছে 26 সালে শেষ করব অনার্স প্রথম বর্ষ, এবং দ্বিতীয় বর্ষে শেষ করব, মানে 2027 সালে শেষ করব অনার্স দ্বিতীয় বর্ষে যত আছে, ঠিক আছে? এতে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ক্যালকুলাস 2 থাকবে, তারপরে আরো যেগুলো সাবজেক্ট থাকবে সেগুলো সাবজেক্ট কি আমরা সমাধান করব। আর অনার্স প্রথম বর্ষে যেগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমরা সাবজেক্টের ভিডিও দিব, ঠিক আছে? তো আমাদের চ্যানেলের সাথে থাকো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।